আরো জোরে বলেন। মদিনার নাম ছিল ইয়াসরিব। কি ছিল? ইয়াসরিব। আল্লাহ বলে জিব্রাইল বন্ধু মদিনা ইয়াসরিবে যাইতেছে, ইয়াসরিব কাইটা মদিনাতুল মুনাব্বারা বানাইয়া দে। আমার যখন নবী মদিনায় গেলেন, মা আমেনাতুস সাদিয়া বলেন আমার সন্তানের সাথে মুহাম্মদ যখন জমিনে গেলেন, যাওয়ার পরে তার মেয়ে বলতেছে দেখি আমার দুধ ভাই মুহাম্মাদের 4 জন মানুষ আইসা মানুষের রূপ ধরে শোয়াইলেন, শোয়ানোর পরে এই হলক থেকে নাভি পর্যন্ত ফাললেন, অর্থাৎ সিনা ছাক করলেন, ভিতরের বাইর কইরা সুন্দর পানি দিয়ে ধুইয়া আবার ভিতরে লাগাইয়া দিছে। লাগাইয়া দেওয়ার পরে আমিনাতুস সাদিয়া জিজ্ঞাসা করলেন রসুলকে তারপর কি হয়েছে বাবা? আমারে একজনে বলতেছে তারে ওজন দাও, ওজন দিল। কয় কেজি হয়েছে? 10 কেজি। এরকম করতে 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 বলে হে জিব্রাইল আমার বন্ধুরে এমন ওজন দাও কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মত এক পালায়, আমার বন্ধু অপর পালায় থাকবে, তারপরও আমার বন্ধু বাড়ি হইয়া যাবে। আরো জোরে। এক আমি হুজুর যদি পাথরের উপরে পাড়া দেই ছাপ পড়বে? এই কথা কোন নাকা? যদি আমার কথা যদি আপনারা না বুঝেন আমাকে ধরবেন, আর যদি চুপ করে থাকেন তাহলে বোঝা যায় ইহুদিদের মাল খাইয়েছেন। পরিষ্কার। আচ্ছা আমি যদি পাথরে পাড়া দেই ওখানে ছাপ পড়বো? আমার হুজুর পাথরে আঘাত করলেন, পাথরের উপরে পাও দিলেন, নবীজির পাও মোবারকের কারণে পাথর মোমের মতন গলে গেল। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। ওলিহি বানায়া দাও মোদের আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গুনাহ মাফ করে দে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীর দিদার মিলে দে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করছি কার? আল্লাহ। এই জিকির করা দরকার আছে? এখানে এমন লোক আছে হুজুর গুনাহ জীবনে করি নাই? আছে না। শুধু গুনাহ নাই নবীদের, কাদের? নবীদের কোনো গুনাহ নাই। সাহাবীদেরও গুনাহ আছে, পীর মাশায়েখের কম বেশ, বেশি আবেগ ভালো না। আমাদের দেশের আবেগ এখন বর্তমানে এরকম, মায়েরা বাদ দেয় না, শাশুড়িরও উমরা হজে বাড়ায়। আসেনি? আরো জোরে কোন। বাপমার ওয়াজ করলে আপনাকে চেহারা কার কার মলি নেবেন আতুডান। আচ্ছা আপনারা কি বাপমা ছাড়া আইছেন? হ্যাঁ, ওই হে কয় বলে আয় নাই। আমি যদি আপনারা জিজ্ঞাসা করি আদম আলাইহিস সালামের বাবার নাম কি কোনতো? আল্লাহ কয় দুনিয়ার মানুষ আমি 3 আইটেমে জমিনে মানুষ পাঠাইছি। কয় আইটেম? আরো জোরে কোন। আদমের বানাইছি মাটি দিয়া, আদমের বাও হাড্ডি দিয়া, হাওয়ারে বানাইছি। জোরে কোন। আল্লাহ কয় বান্দা আমি আবার বাবাও লাগাই নাই। মা মারিয়াম, সূরা মারিয়ামের তাফসীর। বাবারে মারিয়াম গোসলের জন্য যখন উনি গোসলখানায় গেলেন, জিবরাইল আইসা বলে মারিয়াম তোমার কামিজের বোতামটা, বুকের বোতামটা একটু খুলে দাও। মারিয়াম কয় কেন, আপনি কে? কয় আমার পরিচয়, আমি হলাম হযরতে জিবরাইল। জোরে কোন।
ও জিব্রাইল জানতে চাই আমার সামনে কেন আমি কামিজের বোতাম খুলে দিব, তার বা কারণ কি? বলে তোমার বিবাহ হয় নাই, বিবাহর দরকার নাই। এ মারিয়াম রে, তুমি বুকটা খুললে আমি ফু দিব, আল্লাহ ভিতরে রুহু দিয়া দিবে। আরো জোরে কন। বাপ মা সারা আদম হাওয়া, আবার বাবা সারা ঈসা আলাইহিস সালাম। আসেন বাবা, এখন আমাদেরকে আল্লাহ কেমনে বানাইছে? ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতি আমশাজি। মা বাবার কারণে আমরা জমিন আইছি, ঠিক কিনা? এমন পাগল বান্দা আছে পীরের জন্য মইরা যায়, বাপ মায়ের বাদ দেয় না। মনে হয় আপনাকে এই জাফরগঞ্জে বলি নাই, কথা বল না কা? এ যুবক, তোর হাতে পায়ে ধরে আমি জামালি বলে যাই, তুই যতই নামাজ পড়ো রোজা রাখো, মার শরীরে আঘাত দিবি, আল্লাহর কসম দিয়া বলি কশিন কালো মনে করিস না তুই জান্নাত পাবি। আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী বলেছেন, যারা মার গায়ে আঘাত করে, বাবার গায়ে আঘাত করে, আমি রসুল কথা দিলাম রে, কিয়ামতের ময়দানে আমার সামনে যখন ওই সমস্ত মানুষগুলো এসে বলবে, হুজুর আমি তো আপনার উম্মত, নবী বলবেন, হারামজাদা সরে যা, সোকান ফিল গাইয়ে রমিম বাদি, দূর হয়ে যাও, সরে যাও, তুমি আমার উম্মত নয়। যদি আমার উম্মত হইতা তাহলে জমিনে কি আলেম তোমাদের কাছে যায় নাই? পীর মাশায়েখ যায় নাই? সাহাবীরা কি যায় নাই? তোমরা কেন মা বাবার শরীরে আঘাত করছো? পিছনে কথা কইতেছে, মনে হয় খারাপ লাগতেছে। আচ্ছা সাইরিয়া দেই নালে, আমি জানি বাপ মার কথা কইলে কেউ আর গুড়া কিরমিতে গুতা মারবে, জানি আমি কেউ চেহারা দিয়ে গস করি না। তো আমার যত সিডি ইন্টারনেটে দেখবেন, আমার আগামী সপ্তাহে আমার সামনের সপ্তাহের পরের সপ্তাহে মাহফিল আছে, সেই মুক্তারপুর বিশাল কনফারেন্স, 2 দিনের তাফসীর। মনে করেন না খালি এখানে বইয়া খাই আর ঘুমাই না, রাসূলুল্লাহ নিজে বলেছেন, যার উপর মা বাবা খুশি তার উপর আল্লাহ ও আমি রসুল খুশি। আজকে আমাদের অবস্থাটা বেশি ভালো না। শীতের দিনে ফলের কার্টনটা চলে যায় শ্বশুর বাড়ি, আছে কিনা? বউ যখন বাবার বাড়ির তো আসে, ওই সময় খালি হাতে আইনি, কথা বল না কা? ও মা বোনেরা একটু কথাগুলো ক্লিয়ার ভাবে শুইনো। আমি কারো চেহারা দিকে ওয়াজ করি না, বাংলা ওয়াজ। বাবার বাড়ি যখন যায়, জামাইয়ের কাছে ইয়া লাগবে ওইয়া লাগবে, ওই বিশাল এক কার্টন হইয়া গেছে, মনে হয় 10 কেজির ফলের গাঠটি যাইতেছে, ঠিক কিনা? আচ্ছা ওই টাকাটা আইছে কি আসমান ফাইরে না? ওই যেই মহিলার সন্তান, ওই মহিলাই তো, ওই ছেলে তো কামাই করে দিছে, ঠিক না? আচ্ছা যদি তোমার বাবার বাড়ি মার জন্য কইলা পুরা আঙ্গার হইয়া যায়, ফল নিতে হইব, তাহলে তুমি যখন তোমার বাবার বাড়ি এত কিছু নেও, ওই সময় যখন বাবার বাড়ির থেকে গুইরা বাবার বাড়ির থেকে স্বামীর বাড়িতে আসো খালি এত, এই সময় আল্লাহকে আঙ্গার দেখে না? মনে হয় দেখে না। হ্যাঁ, হিসাব কইরো, বিচার মানি তাল গাছ আমার, যাও না কবরে, লাইতের কবর ছুড়ে লাইব। নিজেরটা ভালো বুঝো না, আর পরেরটা বুঝো না। নিজের জামাইয়ের যদি ভাই বোন আত্মীয় হয়, বোর চেহারার মধ্যে মনে আগুন জ্বালাই দিছে, কথা কন না গা? আর যদি শ্বশুর বাড়ির লোকায়, হ্যাঁ 3 দিন আগে কি গরু গোস্ত লাগবো, এইয়া লাগবো হেইয়া লাগবো, ও তোমার বাড়ির মাইসে খাইতারবো জামাই বাড়ি, আর জামাইয়ের মা বোন আত্মীয় স্বজন খাইতারবো না, গেল তোমার চেহারায় মনে হয় গজব লাগছে, আসেনি? 2 চোখ করবা না, ইবাদত কইরা কি করবা? বাদ দে তোর ইবাদত, হাসরের ময়দানে উসিলা ছাড়া রাস্তা নাই। যেই বা নামাজ পড়ে দাঁড়াইয়া আল্লাহু আকবার করে দোকানের হিসাব করে, আসেনি?